মাওলানা মামুনুল হক সাহেব আর আমি প্রায় 2 বছর 8 মাস এক রুমে পাশাপাশি রুমে ছিলাম। সকালের খাবার দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। এত বড় কঠিন সিংহ পুরুষ, এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করি আমরা, সারা দুনিয়া যারে চেনে, এত চিল্লানো মানুষ বাংলাদেশে মনে হয় নেই। অথচ মানসিক ভাবে মানুষ হিসাবে যে দুর্বলতা, এটা আমার ওনার প্রত্যেকের ভেতরে আছে। ওই জায়গাটাই মনে হয় এরকম। জেলখানা বানানোর পরে আমি শুনেছিলাম যে নাকি প্রথমে একটা বিড়ালের বাচ্চা না কুকুরের বাচ্চা ছেড়ে দেয়, চারিদিকে ঘুরতে ঘুরতে ও শেষ পর্যন্ত মরেই গেছে, কারণ এমন একটা ভয়ঙ্কর জায়গা ওইটা। অথচ ওর পাশেই এখান থেকে 200 গজ দূরে আমি মাহফিল করেছিলাম কাশিমপুরে। আমার তখন মনেই হয়নি যে পাশে জেলখানা, অথচ 3টা বছর ওই জায়গায় আমি কাটিয়ে আসলাম। ওর বাইরের দৃশ্য ভেতরের দৃশ্য, ভেতরে এটা পুরাটা আলাদা। যা খেয়েছি এখন বলার কথা না। ভেতরে আমার বাংলায় বলছে আমার কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। অন্তত এটা স্বাভাবিক হতে বাইরে এখন যা খাচ্ছি এটা তো কল্পনার অতীত। খাবার তোর ভেতরে ওইভাবে পাওয়া যায় না। 10,000 মানুষ তার জেল মিলে, বলেন 10,000 মানুষের রান্না যদি এক জায়গায় করে, আর তাও যে রান্না, ও মনে হয় গরুতেও খাবে কিনা আল্লাহ জানে, কিন্তু বাধ্য হয়ে খাওয়া লাগতো। এই হিসাবে সুস্থতা এখনো ফিরে আসেনি আমার, অনেক দুর্বলতা এখনো কাটছে না। বিভিন্ন জিনিস পরামর্শ দিচ্ছে ডাক্তাররা যে 8-9 ঘন্টা করে ঘুমাবে। তা 8-9 ঘন্টা ঘুমাবো কখন? এই শেষ করতে করতে বেড়ে যায় 12টা 1টা, এরপরে বাড়ি যেয়ে ঘুমাতে, এরপরে আরো সকালবেলা আবার এখানে যাও, বিকালে ওখানে যাও, মাগরিবের পরে ওখানে, রাত 10টায় ওখানে, এই করতে করতে শরীর আরো ভেঙে যাচ্ছে। দোয়া চাচ্ছি আল্লাহ অল্প সময়ে ভালো ভালো কথা যেন মুখ দিয়ে বের করে দেন। আমিন আমিন।